আজদনে শাহিদের বিস্তারাম সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলো, হে আমাদের রব, আমাদেরকে তোমার অনুগত। আজদনে শাহিদের বিস্তারাম সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলো, হে আমাদের রব, আমাদেরকে তোমার অনুগত বানাও এবং আমাদের বংশ থেকে অনুগত অনুগত জাত তৈরি করো। আজদনে শয়তানের যে বিসমির আজদনে শয়তানের যে বিসমির হারাম সূরা আস-সাফাতে আল্লাহ তাআলা বলল, আল্লাহ তাআলা লিখেছে সূরা সাফাতে আল্লাহ তাআলা লিখেছে, হে আমার রব, আমাকে নেককার সন্তানদের অন্তর্ভুক্ত করো। আজদনে শয়তানের যে বিসমির আজদনে শয়তানের যে বিসমির রহমান রহিম সূরা আল ইমরানে আল্লাহ তাআলা বলল সেখানে জাকারিয়া তার রবকে ডাকলো, হে আমার রব, তোমার তরফ থেকে আমাকে পবিত্র সন্তান দান করো। আজদনে শয়তানের যে বিশ্রাম আজদনে শয়তানের যে বিশ্রের রহমান রহিম সূরা নিসাতে আল্লাহ তাআলা বলেছেন, তারা ভয় করুক যারা নিজেদের পিছনে দুর্বল সরকার রেখে যায়, তারা আল্লাহ তাআলাকে ভয় করুক। আজদনে শয়তানের যে বিশ্রাম সূরা কাহফে আল্লাহ তাআলা বলেছেন, ধন সম্পদ সন্তান ও পরিবার পার্থিব জীবনের সম্পদ থেকে কিন্তু স্থায়ী সৎ কাজ আল্লাহর কাছে উত্তম। আজদনে শয়তানের যে বিশ্রাম সূরা আত-তাহরিমে আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনরা, আজদনে শয়তানের যে বিশ্রাম সূরা আত-তাহরিমে আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনরা, তোমাদের নিজেদেরকে ও তোমাদের পরিবারকে ওই আগুন থেকে বাঁচাও যার ইন্ধন হবে মানুষ ও পাথর। আজদনে শয়তানের যে বিশ্রাম সূরা আল কাহফে আল্লাহ তাআলা বলেছেন, আমি মানুষকে তার পিতা মাতার সাথে সৎ ব্যবহারের নির্দেশ দিয়েছি। আজদনে শয়তানের যে বিশ্রাম সূরা আল কাহফে আল্লাহ তাআলা বলেছেন, আমি মানুষকে তার পিতা মাতার সাথে সৎ ব্যবহারের নির্দেশ দিয়েছি। আজদনে শয়তানের যে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা লুকমানে আল্লাহ তাআলা বলেছেন, আজদনে শয়তানের যে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা লুকমানে আল্লাহ তাআলা বলেছেন, স্মরণ করো যখন তার লুকমান স্মরণ করো যখন লুকমান তার ছেলেকে বলল, হে আমার ছেলে, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আজদনে শয়তানের যে বিশ্রাম সূরা ইব্রাহিমে আল্লাহ তাআলা বলেছেন, হে আমার রব, আমাকে ও আমার সন্তানদেরকে নামাজে কায়েমকারী বানাও। সূরা ইব্রাহিমে আল্লাহ তাআলা বলেছেন, হে আমার রব, আমাকে ও আমার সন্তানদেরকে নামাজ কায়েমকারী বানাও। আজদনে শয়তানের যে বিশ্রাম হারাম সূরা আল ফুরকানে আল্লাহ তাআলা বলেছেন, আমাদের স্ত্রী এবং সন্তানদেরকে আমাদের চোখের শান্তি বানাও এবং আমাদেরকে মুত্তাকিদের নেতা বানাও। আজদনে শয়তানের যে বিশ্রাম হারাম সূরা আজ-জুমার আল্লাহ তাআলা বলেছেন, সূরা আজ-জুমার না কোন সূরা আল্লাহ তাআলা বলেছেন, বলো, হে আমার মুমিন বান্দারা, যারা এই দুনিয়ায় ভালো কাজ করে তাদের জন্য আছে কল্যাণ। সূরা আজ-জুমার না কোন সূরা আল্লাহ তাআলা বলেছে, বলো, হে আমার মুমিন বান্দারা, যারা এই দুনিয়ায় ভালো কাজ করে তাদের জন্য আছে কল্যাণ। আজদনে শয়তানের যে বিশ্রাম রহমানির রহিম সূরা আজদনে শয়তানের যে বিশ্রাম রহমানির রহিম সূরা আল হিজরা আল্লাহ তাআলা বলেছেন, অতঃপর কে তার রহমত থেকে নিরাশ হয় ভ্রষ্ট ছাড়া। সূরা আজদনে শয়তানের বিশ্রাম সূরা আল হিজরা আল্লাহ তাআলা বলেছেন, অতঃপর কে তার রহমত থেকে নিরাশ হয় পথভ্রষ্ট ছাড়া। আজদনে শয়তানের যে বিশ্রাম রহমানির রহিম আজদনে শয়তানের যে বিশ্রাম হারাম সূরা আল কাসাসে আল্লাহ তাআলা বলেছেন, অতঃপর তাদের একজন লজ্জা শরম নিয়ে তার কাছে এসে বলল, আমার পিতা আপনাকে ডেকেছেন। আজদনে শয়তানের যে বিশ্রাম সূরা আম্বিয়াতে আল্লাহ তাআলা বলেছেন, অতঃপর আমি তার ডাকে সাড়া দিলাম এবং দুঃখ দূর করলাম। আজদনে শয়তানের যে বিশ্রাম সূরা আম্বিয়াতে আল্লাহ তাআলা বলেছে,
অতঃপর আমি তার ডাকে সাড়া দিয়ে দিলাম এবং দুঃখ দূর করলাম। আজদুন শহীদুল ইসলাম সূরা আত-তওবাতে আল্লাহ তাআলা বলেছেন, দুঃখ করো না, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের সাথে আছেন। আজদুন শহীদুল ইসলাম সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলেছেন, হতে পারে তো তোমরা এমন কিছু যা অপছন্দ করো যা তোমাদের জন্য ভালো, আর এমন কিছু পছন্দ করো যা তোমাদের জন্য খারাপ। শহীদুল ইসলাম আজদুন শহীদুল ইসলাম সূরা আনকাবুতে আল্লাহ তাআলা বলেছেন, মানুষকে মনে করে ঈমান আনলাম বলেই তাদের ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না। আজদুন শহীদুল ইসলাম সূরা এক সূরাতে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা দুর্বল হও না, দুঃখ করো না, তোমরা বিজয়ী হবে যদি মুমিন হও। এক সূরাতে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা দুর্বল হও না, দুঃখ করো না, তোমরা বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। মনে হয় সূরা আল ইমরান। আজদুন শহীদুল ইসলাম সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনরা। আজদুন শহীদুল ইসলাম সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনরা, ধৈর্য ও নামাজের সাথে আল্লাহর সাহায্য চাও। আজদুন শহীদুল ইসলাম সূরা আর-রাদ আল্লাহ তাআলা বলেছেন, যারা আজদুন শহীদুল ইসলাম সূরা আর-রাদ আল্লাহ তাআলা বলেছেন, যারা ঈমান এনেছে আল্লাহর সঙ্গে তাদের অন্তর শান্তি পায়, যে জেনে রাখো আল্লাহর সঙ্গেই অন্তর শান্ত হয়। শহীদুল ইসলাম সূরা আত-তাকাবুরে আল্লাহ তাআলা বলেছেন, আজদুন শহীদুল ইসলাম সূরা আত-তাকাবুরে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর হুকুম ছাড়া কোনো বিপদ আসে না। যে আল্লাহর প্রতি ঈমান আনে তিনি তার অন্তরের পথ দেখাবেন। আজদুন শহীদুল ইসলাম সূরা আশ-শাতে আল্লাহ তাআলা বলেছেন, কষ্টের সাথে স্বস্তি। আজদুন শহীদুল ইসলাম সূরা আশ-শাতে আল্লাহ তাআলা বলেছেন, কষ্টের সাথে স্বস্তি। ইসলাম সূরা জুমার আল্লাহ তাআলা বলেছেন, যদিও আল্লাহ তোমাকে কষ্ট দিতে চান, তিনি ছাড়া আর কেউ তা দূর করতে পারবে না। আজদুন শহীদুল ইসলাম সূরা আল বাকারাতে আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, জানমালের ক্ষতি দিয়া ধৈর্যশীলদের সুসংবাদ দাও। আজদুন শহীদুল ইসলাম সূরা আল মুমিনুনে আল্লাহ তাআলা বলেছে, বলো হে আমাদের সূরা আল মুমিনুনে আল্লাহ তাআলা বলেছে, হে আমাদের রব, মাফ করো, দয়া করো, তুমি দয়ালুদের সেরা। ইসলাম সূরা আনবিয়াতে আল্লাহ তাআলা বলেছেন, স্মরণ করো। আজদুন শহীদুল ইসলাম সূরা আনবিয়াতে আল্লাহ তাআলা বলেছেন, স্মরণ করো আইবকে যখন তার রবকে দেখে বলে, আমাকে কষ্ট স্পষ্ট করেছে, তুমি দয়ালুদের সেরা। আজদুন শহীদুল ইসলাম আজদুন শহীদুল ইসলাম সূরা ফুসিলাতে আল্লাহ তাআলা বলেছেন, এটা মুমিনদের জন্য হেদায়েত ও শিফা। সূরা ফুসিলাত আল্লাহ তাআলা বলেছেন, বড় এটা মুমিনদের জন্য হেদায়েত ও শিফা। আজদুন শহীদুল ইসলাম সূরা আস-সবুরে আল্লাহ তাআলা বলেছেন, যখন আমার কষ্ট হয় তিনি আমাকে শিফা দান করেন। আজদুন শহীদুল ইসলাম সূরা আস-সবুরে আল্লাহ তাআলা বলেছেন, যখন আমার কষ্ট হয় তিনি আমাকে শিফা দান করেন। আজদুন শহীদুল ইসলাম সূরা ইউনূসে আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ এসেছে, যা তো তোমাদের অন্তরের রোগের শিফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম সূরা আল ইসরাতে আল্লাহ তাআলা বলেছেন, আমি কোরআনে এমন বিষয় নাযিল করি যা মুমিনদের জন্য শিফা ও রহমত।